মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। শুধু আয়নাকে দেখালেই হবে? আমিও দেখি আমার বউটাকে কেমন দেখতে লাগছে। বাহ, তোমার দিকে তাকিয়ে আমি গোটা রাত কাবার করে দিতে পারি। পারবে না। আর যদি পারি? যদি পারো পারবে। বাহ, আর আমার পুরস্কার? যে কাজ মানুষ নিজের মনের ইচ্ছেতে করে তার জন্য তো বাইরে থেকে পুরস্কার লাগে না। তোমার মনের আনন্দটাই তোমার পুরস্কার। বাহ, ভারী সুন্দর বললে তো। আমি তো সবসময় ভালো কথা বলি। আর সেই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। তোর চোখে জল কেন? কোথায়? কি জয় বল। পল্লব নিশ্চয় কিছু বলেছে। ভাই আবার তুই সবসময় কেন এত চিন্তা করিস আমার জন্য? কিচ্ছু হয়নি। আচ্ছা, ছবি তুলবি? এটা আমার ছবি তোলার সময় নয়, তোমার ছবি তোলার সময়। যাও আগে ছবি তোলো। ছবি তোলার কোনো সময় আছে? আমরা অনেক ছবি তুলেছি, এবার তুই আয়। আরে আমি এখনো রেডি হইনি, আমার সাজ বাকি আছে, আমি সাজবো এখনো কত। তুই তো অলরেডি এত সুন্দর, আর কত সাজবি? মেকআপ নষ্ট করছিস কেন? যা, আমি রেডি হব, যা আগে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই দেরি করিস না। কি করে তুমি এত বদলে গেলে বললো? শশাঙ্ক দেবরায় এই শিক্ষিত মানুষটা বুঝতে পারবে না, বড্ড অপমান করেছে। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হয়ে গেছে। হ্যাঁ আমি একদম রেডি। হ্যাঁ আমি বেরোচ্ছি। ওকে। আশ্চর্য, তুমি এত বড় অপমানটা গায়ে গায়ে মেখে নিচ্ছ কি করে? তোমার তোমার কষ্ট হচ্ছে না? শোনো, আমরা একটা গয়নাও হাতাতে পারিনি, টাকা কি করে ফেরত দেবো তাও জানি না, কিন্তু তাও আমাদের এই শাস্তিটা বুক বুঝে নিতে হবে। যাবো না। সুধা, তুমি তো আমায় শিখিয়েছিলে ধৈর্য ধরতে সুদিন আসবেই। আর সেদিন ওরা থাকবে গেটের বাইরে, আর আমরা থাকবো সানাই বাড়ির অন্দরমহলে। पंडित जी। हाँ अरे नमस्कार, এত দেরি হলো আসতে? ওই রাস্তায় সবাইকে নিয়ে বেরোনো। প্রেস এসে একটা ফটো আপ করবে। আচ্ছা চলুন আমরা সবাই মিলে ছবি। না না চলুন, এটা পারিবারিক ছবি হবে। আসুন। কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালো। নমস্কার শ্বশুর মশাই। রাজু স্যার। ওকে এখানে কে ঢুকতে দিয়েছে? ঢুকতে দিয়েছে মানে? আমি তো আপনারই বাড়ির লোক। আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে
আমার বাড়ির লোক। ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দাও। নিমন্ত্রিত অতিথিকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন? হ্যাঁ, আপনারা কি এরকমই করেন? মানে এটাই আপনাদের বড় লোকদের ভদ্রতা? অসভ্যের মতো কথা বলছে তোর শ্বশুরমশাইয়ের সঙ্গে। হা করে দাঁড়িয়ে দেখছো কি? যাও এক্ষুনি বার করে দাও। কনগ্রাচুলেশনস পণ্ডিতজি। একটা কথা জানতে বড্ড ইচ্ছে করছিল, মানে আপনাদের বাড়িতে কি অতিথিদের ডেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়ার কোনো রকম প্রচলন আছে? আমি আমার জানা নেই তাই। কে অতিথি? ও এই যে পল্লব, আমার কোম্পানির সেক্রেটারি। ইশিকা, তুমি এখানে কি করছো? এত কিছু হওয়ার পরেও তুমি এখানে? রিল্যাক্স নক্ষত্র, এত রিয়াক্ট করছো কেন? রিয়াক্ট করবো না, প্লিজ লিভ ইশিকা। আই উইল লিভ, বাট তার আগে তোমার ওয়াইফের সাথে একটু দেখা করে নি। নমস্কার। নক্ষত্রর পাগলামো দেখে তো মনে হয়েছিল যে সাংঘাতিক কাউকে একটা ভালোবেসে ফেলেছে, তাই আমায় পছন্দ হয়নি। সাংঘাতিক? সাংঘাতিক মানে? মানে ধরো somebody who is very pretty, ভীষণ স্মার্ট, but I'm so sorry to say তোমায় দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এই তোমাদের মতন মেয়েরা না ভীষণ অ্যাভারেজ, সাধারণ। সাধারণত্বের মধ্যে না শ্রদ্ধা আছে, আর শ্রদ্ধা না থাকলে সংসার করা যায় না। যতটা গাইয়া ভেবেছিলাম মেয়েটা ততটা বোকা নয়। এনিওয়ে, কনগ্রাচুলেশনস। তবে একটা কথা না বলে পারছি না, জানো তো, আমাদের দেশের 95% মেয়েরা তোমাদের মতন বলেই দেশটার কোনো উন্নতি হয়নি। তবে হ্যাঁ, তুমি নক্ষত্রের ভালো বউ হতে পারবে। তাই যেন হয়, আমি যেন তাই হতে পারি। এমনিতে তো জীবনে কিছু করতে পারবে না, নক্ষত্রের ছাওয়াতেই থাকো। গিফটটা আমি শুধু নক্ষত্রের জন্যই এনেছি, অবশ্য সেটা তোমার ভালো লাগবে। স্বামীর ছায়াতে শান্তি আছে, আমি সেই ছায়াতেই আনন্দে থাকতে চাই। এই আনন্দ তুমি বুঝবে না। বসছি, আমি আর পাচ্ছি না। খুব ব্যথা করছে? খুব ব্যথা মানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওমা, ওমা গো। কি হলো? এখানে চুপচাপ বসে আছে কেন? বসে থাকার জন্য এখানে রাখা হয়েছে তোমাদের? যাও যাও। আসেন 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 আসেন। বাবা, আপনি কি ইশিকার ডিকেকে ডেকেছেন এখানে? হ্যাঁ, আমি ডেকেছি। এত কিছু হয়ে যাওয়ার পরেও? তুমি না ওদের সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করছো? ওরা তোমার ক্যারিয়ার যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে। এর প্রয়োজন ছিল নক্ষত্র। আসলে কি জানো তো, সৌজন্য দেখালে না মানুষ ছোট হয়ে যায় না, বরঞ্চ বড়ই হয়। এখন তোমার সঙ্গে আমার অহনামার বিয়ে হয়ে গেছে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পল্লব ছেলেটাকে আমি একদম বিশ্বাস করি না। তুমি খালি দেখো তোমার দিভাইয়ের কিছু যেন না হয়। রাধিকাকে খেয়াল রাখো। শোন বাবা, তোদের বাবা মানুষটা বরাবরই এরকম, বাইরেটা যতই কঠিন হোক মানুষটার মনটা জুড়ে কিন্তু শুধুই তোরা।
ওদের কষ্ট উনি সইতে পারেন না। আরে কি হয়েছে বলবি তো? সাবধানে, আমি তো বলছি দরকার আছে একটা। বল। শোনো, বলছি রাতের বেলা তো একটা ফুলসজ্জার অনুষ্ঠান হবে, কিন্তু তাদের নিয়ম কি কি আমি তো জানি না। ওখানে সবার সামনে তুমি বলো। কি হলো? নমস্কার ঠাকমা। ও সরি, ঠাকমা না তো, কি যেন, ভালো মা, রাইট? আমি ওদিকটা যাচ্ছি। আচ্ছা, কোথায় যাচ্ছেন বলুন তো? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? আমি তো আমার লিগ্যাল বউয়ের সঙ্গে কথা বলছি। উফ, তাতে আপনি অন্যত্র যাচ্ছেন কেন? আচ্ছা বলো, হ্যাঁ, তোমার লজ্জা করে না? লজ্জা কেন বলুন তো? এতগুলো বছরের পর তুমি আবার এই বাড়িতে কি এসেছো। করবো বলুন, বাধ্য হচ্ছি এই সিন ক্রিয়েট করতে। আপনার ছেলে খুব ভালো করেই তো জানেন উনি কিরকম। নিজের ছেলে নক্ষত্র ছাড়া আর কেউ তো নজরে পড়ে না, তাই না? মানে অ্যাজ ইফ ওনার কাছে তো গোটা পৃথিবীটাই আর আর exist তুমি করে। তোমার কোনো দায়িত্ববোধ আছে? আমার দিদি ভাইয়ের প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, আছে তো, আছে তো। আমি 100 ভাগ চেষ্টাও করি সেই দায়িত্ব পালন করার, কিন্তু কি বলবো বলুন তো, সেই দায়িত্ব পালন করতে গেলে যে পয়সা লাগে ঠাকমা। সরি ঠাকমা না, ভালো পয়সা লাগে, তাই না? তা একটা কাজ করুন না, আপনার ছেলেকে বলুন না একটু পয়সা করি কিছু। পল্লব, হ্যাঁ, যাও এখান থেকে। এসো। বাবা দাঁড়াও, চলে যাও। কেন আমাকে সবার সামনে ভাটার লজ্জিত করছো তুমি? দেখি বাবা, গয়নাগুলো তো বেশ দাম আছে। হ্যাঁ, বলছি না, আমার গায়ে হাত দিও না। কেন হাত দেবো না? শোন, হ্যাঁ? তুমি আমার লিগ্যাল ওয়াইফ, হাত দেবো না? কি করবে? চিৎকার করবে? করো, আই ডোন্ট কেয়ার। শোনো, এই গয়নাগুলো বাড়িতে নিয়ে আসবে, বুঝেছো? এর একটা গয়নাও যদি আমি বিক্রি করতে পারি না, আমার যা যা ধার আছে সব কিন্তু শোধ হয়ে যাবে। রাধিকা, ভেবে বন্ধু এসছো যখন খেয়ে যাও, ওকে? ভাই চল তো, বাবা ডাকছে। আয়। সবাইকে স্বাগতম। আজ দেবরায় পরিবারের অত্যন্ত আনন্দের একটি দিন। দেবরায় পরিবারে আমাদের নতুন অতিথি অহনা। এই শুভ দিনে আমি নক্ষত্রকে অনুরোধ করব আমাদের সবাইকে একটা গান শুনুক। নক্ষত্র, তবে নক্ষত্র আজ একা গাইছে না, আজ নক্ষত্রের সঙ্গে গাইবে আমার মেয়ে রাধিকা। পণ্ডিতজি প্রথমেই একটা ভুল করে বসলেন। ওইদিকে একবার দেখো পল্লবকে। আজ একটা খুবই আনন্দের দিন। আমার দিভাইয়ের সঙ্গে আজ বহু বছর পর আমি গান গাইছি। থ্যাংক ইউ দিভাই এই গিফটটার জন্য। সেই বোধহয় স্কুলে সরস্বতী পুজোয় আমরা লাস্ট একসাথে গান গেয়েছিলাম। ঠিক। তোমার বউও তো মনে হচ্ছে খুব ভালো গান গায়। হ্যাঁ, অবশ্য এতদিন নিজের বাবার ছত্রছায়ায় ছিল না, এখন এসেছে, নিশ্চয়ই উন্নতি করবে। এই রাগটা আমাকে দেখিয়ে কোনো লাভ নেই, যাদের দেখানোর তাদের দেখা। অহনা গাইবে না? বিয়ের আগে তো সরস্বতী মা বলে ঘাড়ে চেপে বসেছিল, এখন কি হলো?
বিয়ের পর দেবী সরস্বতী আসলে তার বাহন হয়ে গেছেন, অর্থাৎ ওই প্যাক হাঁস। মানে আপনি পল্লব শশাঙ্ক দেবরায়ের একমাত্র জামাই। ও রাধিকার হ্যাঁ, আগে রাধিকার একমাত্র স্বামী। এরা মুখে যাই বলুক না কেন, এরা কিন্তু পরিবারের লোক ছাড়া কাউকে কোনো সুযোগ দেবে না। তার সবচাইতে বড় প্রমাণ আপনার চোখের সামনে আপনি। সে কি কথা বলছো বাবা? অলকা বাবা, সঙ্গীত যে আমার মেয়ের জীবন। ভালো তো, গান গাক না, বাড়িতে বসে যত খুশি গান গাক, কেউ কোনো বাধা দেবে না। কিন্তু যখন সবার সামনে পাবলিকলি গাইতে হবে না, শুধুমাত্র ওই ছেলে এবং মেয়ে। এসেছে দিন এক সঙ্গে থাকার, রাত্রির পোহায় অনুভবে কাটবে জীবন থেকে সব অন্ধকার, সব স্বপ্ন সত্যি হবে। এসেছে দিন এক সঙ্গে থাকার, রাত্রির পোহায় অনুভবে কাটবে জীবন থেকে সব অন্ধকার, সব স্বপ্ন সত্যি হবে। হাতে রাখো হাত, চোখ রেখা দূর, পাশাপাশি পথ হেঁটে যাব দূর। এসেছে দিন এক সঙ্গে থাকার, রাত্রির পোহায় অনুভবে কাটবে জীবন থেকে সব অন্ধকার, সব স্বপ্ন সত্যি হবে। খুশি দুজন মেলেছে মন, প্রজাপতির মতো পাখনা, রাগ অনুরাগ ফুলের পরাগ, বাতাসে আজ মিশে থাকনা। আগলাবো খুব তুমি দিলে সায়, বুকে চিরকাল জড়িয়ে তোমার। এসেছে দিন এক সঙ্গে থাকার, রাত্রির পোহায় অনুভবে কাটবে জীবন থেকে সব অন্ধকার, সব স্বপ্ন সত্যি হবে। অ্যাটেনশন এভরিওয়ান, আমার একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করার আছে। গুড ইভিনিং, আমি ইশিকা রয়, সারগমের ডিরেক্টর। নক্ষত্রর সাথে যে অ্যালবামটা আমাদের রিলিজ করার কথা ছিল, সেটা আমরা নির্দিষ্ট সময়ের অনেকটা আগেই করতে পারছি। অ্যান্ড সরগম নক্ষত্রকে যে রেমুনারেশনটা প্রমিস করেছিল, তার এক্স্যাক্টলি ডাবল ওকে দেওয়া হচ্ছে। দিস আর দ্য কন্ট্রাক্ট পেপারস। মাইক প্লিজ। আজকের এই বিশেষ উপহার আমি আমার স্ত্রী অহনাকে উৎসর্গ করতে চাই। অহনা, তোমার জন্য। অহনাই আমার সেই বিশেষ বন্ধু, যার সঙ্গে আমি সারাটা জীবন একসঙ্গে পথে হেঁটে চলতে চাই, ভালোবাসার সঙ্গে।